কাঁদতেছস কেমনে? কি হইছে? দেখো মা, ভাইয়ের মুখ দিয়ে রক্ত ঝরতেছে। রাকিব দেখ কি হইছে? ভাইজান, ভাইজান কবি কি হইছে? বাবা মা ভাইজান তো না কাকি মারা গেছে। বাবা কি রে কবির, তুই হঠাৎ করে চলে এলি যে? বিদেশে কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা নাই, তোমাদের দেখতে মন ছিল তাই চলে আসলাম। ও আচ্ছা, তাহলে আবার কবে যাবি? কি ব্যাপার, এসব কি বলে? আমি মাত্র বাড়িতে আসলাম আর এখনই বাবা জিজ্ঞেস করছে আমি কবে চলে যাব। বাবা কয়েকদিন পরে চলে যাব। ও এই কথা, এখন না এসে কয়দিন পরে আসছি? এখনো অনেক দেনা পরিশোধ করতে বাকি আছে, তুই এখন না এসে আরো কয়দিন পরে আসছি। আয় ঘোরা ব্যাগ নে ঘোরা। এই যে দেখো কে আসছে। ভাইজান, তুমি কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে বাবা, হঠাৎ করে তুই চলে আসলি কেন? বিদেশে কি কোনো সমস্যা হয়েছে? না মা, কোনো সমস্যা নেই, তোমাদের দেখতে মন ছিল তাই চলে আসলাম। কত বছর তোমাদের দেখি না, মনটা খালি আনচন আনচন করে। ও আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই হাত মুখ ধুইয়া রেডিও, আমরা আজকে রাকিবের বউ দেখতে যাবো, তুইও আমাদের সাথে যাবি। সবাইকে সারপ্রাইজ দিতে বাড়িতে এসে দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমিই জানি না। আমি বাড়িতে আসার পরে কেউ খুশি হতে পারেনি, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমাকে দেখে তাদের চেহারা খুশির থেকে বিরক্তির ভাবটা বেশি দেখা যাচ্ছে। না মা, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমার শরীরে ক্লান্ত, আমি যাবো না, তোমরা যাও। ঠিক আছে বাবা, তুই যাইতে না চাইলে না যা, বাড়িতে থাক। এই তুই তোর ভাইয়ের সাথে বাড়িতে থাক। আচ্ছা চল, এই চলো আমরা যাই। হ্যাঁ মা চলো। এসো। ভাবতেই অবাক লাগে, বড় ছেলে এখনো বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করছে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাইজান। তোমার দেখে মনে হইতাছে তুমি মনে হয় সকাল থেকে ধরে কিছু খাও নাই, তোমার অনেক খিদা লাগছে না? আরে না, তেমন কিছু না, আমি রাস্তার পাশে দোকানপাটে অনেক কিছু খেয়েছি। ভাইজান, তুমি মিথ্যা কথাটা ভালোভাবে বলতে পারো না, আমি জানি তুমি সকাল থেকে ধরে কিছু খাও নাই। আচ্ছা ভাইয়া, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই নাও খাবার খাও। হ্যাঁ দে খাই। ভাইজান, আমি একটা কথা কই। ভাইজান, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার নিজের হাতে ভাতগুলো তোমার খাওয়াই দে। অনেকদিন হলো মায়ের হাতে খাবার খাই না, এক কাম কর, তোর হাতে খাওয়ানটি খাওয়া দে, খাই। কি করতেছ বাবা? না মা, কিছু না, এমনি একটু শুয়েছিলাম। বাবা, তুই কি আমাদের সবার উপরে কোনো রাগ করছস? না মা, রাগ আর কি আছে, তোমরা তো তেমন কিছু করো নাই। না,
ভাবলাম যে তোর ছোট ভাইরে তাকে বিয়ে শাদী করাইতেছি, তাই এই জন্য তুই কোন রাগটা করছিস নাকি? না না না, রাগ মুখে তোমরা যা ভালো মনে হচ্ছে তাই তো করতো, এখানে তো রাগ করার কিছু নেই মা। আসলে কিভাবে জানোস, আমরা ভাবছি যে তুই এখন আর বাংলাদেশে আবি না, তুই বিদেশেই থাকবি, তাই এটা চিন্তা ভাবনা করে তোর ছোট ভাইয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করছি। ঘরের ভিতরে তো বাবা অনেক কাজ কাম, আমি একা একা সব কিছু সামলাইতে পারি না, তাই তোর ছোট ভাইয়ের বিয়ে করানোর চিন্তা ভাবনা করছি। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই, ভালো হয়েছে। বাবা অনেক দিন তো হয়েছে দেশে আইসত, এখন তুই চলে যা বাবা। মা আমি চলে যাব, চিরদিনের জন্য চলে যাব, তখন চাইলেও তোমরা আমাকে ফিরে আনতে পারবে না মা, আর মাত্র কয়টা দিন। আচ্ছা বাবা, যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে যা, তোর ছোট মামায় টাকা পয়সা চাইতেছে, সংসারে অনেক টাকা পয়সার দরকার। তাছাড়া তোর ছোট বোনটাও তো বড় হয়েছে, তারা তো বিয়ে শাদী দেওয়ার লাগবো, তারা বিয়ে শাদী থেকে তো অনেক টাকা পয়সার দরকার, তোরে ছাড়া কেরাই দিব রে বাবা। তাছাড়া এত টাকা পয়সা আমরা কই পামু? আচ্ছা মা, আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো রান্না বসাইছি, ওই দিকটা দেখি, দেখ কি করা যায়। গেলাম। কিরে বাবা, আজকে 3-4 দিন হলো বিদেশ তাইলি, বাড়ির সবার জন্য কি আনছস, আমাদেরকে তো কিছুই দেখাইলি না বাবা। হ্যাঁ বাবা, তোর মা তো ঠিকই বলছে, তুই 2 দিন ধরে আসছস বিদেশ থেকে, আমাদের জন্য কি আনছস এমন কিছু দেখালি না। কি রে বাবা, বিষয়টা কি বলতো তুই শুনি। মা আনছি তো অনেক কিছু, এখন কিন্তু কারে কি দেবো বুঝতেছি না। কি রে বাবা, তুই কারে কি দিবি মানে? আমরা তোর বাবা মা, তুই আমাদেরকে দিবি? ওহো, তোমরা আমার পরিবার। মা যা দেখো 3 দিন পরে দেখো, আমার এখন ভালো লাগতেছে না। আচ্ছা বাবা ঠিক আছে, 3 দিন পরেই দেখবো। চলো তো আমরা একটু ঘরে যাই। যত আমাদের কথা আছে আমার, আসো। আরে মায়া, কোথা যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আরে তুমি জানো না, সকাল থেকে বলতেছি যে আমি মার্কেটে যাব, অনেক লেট হয়ে গেল তোমার জন্য থাকতে থাকতে, আমি এই জন্য বের হয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, মার্কেটে যাবা সেটা আমি বুঝলাম, তো মার্কেট শেষে বাড়িতে আসতে কি দেরি হবে না? কোথাও যাবা? শোনো আমি কি বলি, মানে তোমার জন্য ওয়েট করতে করতে আমার এমনিতেই সময় চলে গেছে, তার উপরে আবার মা আমাকে ফোন দিয়েছে, মা আমাকে ফোন দিয়ে বলতেছে কবির নাকি বিদেশ থেকে আসছে। এখন বিদেশ থেকে যে ও আসছে, হঠাৎ করে চলে আসছে, আমাকেও তো একটা ফোন দিতে পারতো তাই না? ফোন দেওয়া অনেক কিছু নিয়ে হঠাৎ করে চলে আসলো, আসলে মনে হয় সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে না বলে চলে আসছে। তুমি ঠিক কথা বলছো, সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে। আর হ্যাঁ, ওই যে আমি যে তোমাকে ল্যাপটপের কথা বলছিলাম, তুমি কি কবির এটা বলেছিলে? আরে কিছুদিন আগে আমি বলেছি ওকে, ও নিশ্চয়ই নিয়ে আসছে, আর সোনা গয়না তো আনছেই। যাই, আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। আমার লোক কি সোনা গয়না যাই দেয় ভালো মতো নিয়ে আচ্ছা এসো। তাহলে তুমিও চলো। আরে না না, আমি গেলে একটা খারাপ দেখা যায়, তুমি ল্যাপটপটা আর তোমার সোনা গয়না যাই দেয় তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আসলে মনে হয় ও সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই চলে আসছে। হয়তো এরকমই কিছু। হ্যাঁ শোনো, আমি কি বলি, আমি মার্কেট করে সন্ধ্যার দিকে ওখানে ঢুকবো, আসতেও পারি নাও আসতে পারি। না না, এটা তুমি কি বলতেছো? তুমি যতক্ষণ না আসবে আমি রাতের খাবার খাবো না, আমি অপেক্ষায় থাকবো তুমি কখন আসবে। ওকে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আমি তাহলে শোনো আমি তাহলে ছোট ভাইরে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে চলে এসো। ওকে ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে, যাও তুমি খেয়ে নিও। ওকে, আল্লাহ হাফেজ। কি করছ বাবা? কিছু না বাবা, কিছু বলবা? কি বাবা, অনেক দিন তো হয়ে গেল, আমাদের তো কিছু দেখাইলি নে, কি আনছস? আসলে বাবা তোমরা বিয়ে নিয়ে ব্যস্ত তো, তার কোনো আমি কিছু বের করি নাই। ও তাহলে এখন বের কর, আমরা এখন সবাই আছি, তোর বড় বোন আছে, ছোট বোন আছে, আমরা বাপ মা আছি, বার কর আমরা দেখি তুই কি আনছস। আসলে বাবা আমি তোমাদের কারোর জন্য কিছু নিয়ে আসি।
আমি শুধুমাত্র বৃষ্টির জন্য কিছু নিয়েছি। বাবা তুই কি সত্যি আমাকে লেগে কিছু আনস নাই? মা বিশ্বাস করো, আমি কিছুই আনি নাই। কি তুই শুধু বৃষ্টির জন্য এসব নিয়ে আসলি আর আমাদের জন্য কিছুই নিয়ে আসিসনি? হ আপা, কে কোনো সমস্যা? সমস্যা মানে? কিছুদিন আগে না ফোনে বললাম যে তুই যখন বাড়িতে আসবি তখন তো দুলা ভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি। আসলে আপা আমি হঠাৎ করে চলে আসছি তো, এই জন্য তোমাদের জন্য কিছু নিয়ে আসি নাই। তোকে কে বলেছে হঠাৎ করে চলে আসতে? আরও 2 বছর থেকে আসতি, আর কিছুদিন আগেই তো গেলি, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? হ আপা, আমি 8 বছর পর আসছি। তাতে কি হয়েছে? হ্যাঁ, মানুষ যে বিদেশ থেকে 10 বছর 20 বছর পরে পরে আসে, আর তুই শুধু 8 বছর 8 বছর করতেছিস। এই 8 বছরে আমাদের জন্য কি এমন করেছিস বলতো? ভাইজান, আমি যে কইছিলাম আমার লাগে একটা আইফোন আনতে, আনছো? কইলাম না আমি হঠাৎ করে চলে আসি, এই কারণে কিছু জানি নেই। ভাইজান সেটা তো শুনলাম, তুমি শুধু বৃষ্টির জন্য আনছো, আমার লিগে তো কিছু আনো না। তুই যেটা ভাবতেছিস ওরকম কিছু না, আসলে ওর জন্য কিছু জিনিস আগে থেকে নিয়ে আসছিলাম, ওইগুলো নিয়ে আসছি। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, আর কইতে হইব না। আর বিদেশ থেকে কিছুদিন পরে আসতেই তো হইতো, এত তাড়াতাড়ি আসার দরকার ছিল কি? আপাতত ঠিকই কইছি, তুমি আমার লিগে কি এমন করছো? শোন, আমি কি করছি না করছি সেটা আমার বাবাই ভালো জানে। কিরে কবির, তোর তো কদিন ধরে কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা সত্য করে বলতো, তুই বিদেশ কবে যাবি? বাবা আসলে আমি 5 মাসের ছুটি নিয়ে আসছি, ছুটি শেষ হলে আমি চলে যাব। আমি কই কি বাবা, তোর 5 মাস থাকতে হইব না, তুই এই মাসে চলে যা, আবার না হয় কয়েক বছর পরে আসিস। দেখতেছস তো সংসারের কি অবস্থা, তোর ছোট ভাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হইব, ওইখানে অনেক টাকা পয়সা লাগবে। আর বৃষ্টিতে বিয়ে দিতে হইব না, ওইখানে কি টাকা পয়সা লাগবো না? তুই তো জানোস বাবা, সব কিছু জানোস আমার পরিবারের অবস্থা। আচ্ছা বাবা তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। আচ্ছা বাবা, তুই যা করার তাড়াতাড়ি কর, ঠিক আছে? আমি গেলাম। আমি বাড়িতে 5 মাস থাকলে তাদের কি সমস্যা? কথাগুলো ভাবতেই আমার হাসি পায়। মা তো আমাকে ভুলেই গেছে, আর আমার পরিবারের কেউ তো আমার সাথে ঠিকঠাক মতো কথাই বলে না। যখন সবাই খাবার খেতে যাবে তার আগে বৃষ্টিকে দিয়ে আমার কাছে খাবার পাঠিয়ে দেয়। হয়তো আমার সাথে বসে তারা কেউ খাবার খেতে চায় না। দুলা ভাই কেমন আছেন? আচ্ছা কবির, আমি ভালো থাকি কেমনে? তুমি যে কাজটা করছো ওই কাজটা কি ঠিক করছো? কে দুলা ভাই, আমি এবার কি করছি? কামরা কি করছো বুঝো নাই? আমি যে তোমার কাছে একটা ল্যাপটপ চাইছিলাম বিদেশে আসার সময় আনার জন্য, তুমি কি ল্যাপটপটা আনছিলা? আনো নাই, তাই ভালোটা থাকি কি করে? আমি তোমার একটা মাত্র দুলাভাই, আমি তোমার বোনটা যখন বিয়া করি আমি কি তোমাদের বাড়ি থেকে কোনো যৌতুক নিয়েছিলাম? যৌতুক নিয়ে নাই। আর তোমার বোনডে বিয়ে করছি, এত বছর হয়ে গেছে, এর ভিতরে আমি কখনো কোনো কিছু দাবি করছি? করি নাই। শুধু তোমার কাছে একটা মাত্র ল্যাপটপ চাইছিলাম, তুমি সেটাও দিতে পারো নাই। আচ্ছা কবির, তোমার কি দেখলে মনে হয় যে আমার কাছে টাকা নাই, যে তোমার কাছে একটা ল্যাপটপ চাইছি? আসলে এই ল্যাপটপ কি আমি বাংলাদেশে কিনতে পারি না? পারি, কিন্তু বিদেশেতে একটা জিনিস আনলেও ওই জিনিসটাও ভালো হয়, টিকসই বেশি। তাই এই জন্য আমি বলছি তোমার একটা আমার জন্য ল্যাপটপ নিয়ে আসো। কিন্তু কি করলা? সে একটা ল্যাপটপও আমাকে দিতে পারলা না। তুমি আবার কোন মুখে আমার দুলাভাই কও? তোমার কি শরম আছে? দুলা ভাই আমি হুট করে চলে আসছি তো, আসলে আপনার ল্যাপটপটা আনার কথা মনে নাই, আপনি রাগ করে না দুলা ভাই। এই তোমার কি ভুল বুঝতেছি আমি? তুমি হুট করে চলে আসো আর এমনই চলে আসো, তুমি দেশও তো আইছো। বেশি কিছু তো বলি নাই, মাত্র একটা ল্যাপটপের কথাই বলছিলাম। এই জিনিসটা তুমি মনে করে আনতে পারো না? আচ্ছা তুমি মনে করার কিছু নাই, তুমি ইচ্ছা করে ল্যাপটপটা আনো নাই। দুলা ভাই আপনি আমাকে ভুল বুঝতেছেন। দেখো আমরা আর বুঝাইতে না, তুমি যে আমার একটা ল্যাপটপ দিবা না সেটা আমি ভালোই বুঝছি। দুলা ভাই আপনি আমার ফোনে রাগ করেন না, সত্যি আমার ল্যাপটপটা আনতে মনে নাই। শোনো, আমি সব কিছু বুঝি, লাগবো না আমার তোমার ল্যাপটপ। ভাইজান কি করতেছো? না কিছু না, তুই আমার কিছু বলবি? আচ্ছা ভাইজান, বাবা তোমাকে ডাকতেছে বাহিরে। কে বাবা আমাকে ডাকে কেন? আমি কিছু জানি না, হয়তো তোমার সাথে কিছু কথা কইব। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান।
বাবা ডাকছো আমারে? হ্যাঁ ডাকছি। আচ্ছা বাবা বলো কি বলবা। আচ্ছা শোন, তোকে যে কারণে ডাকছি, তুই এবার বিদ্যার ফেরত যাবি কবে? কে বাবা? কেন মানে তোর জন্য কেনাকাটা করতে হবে না, এই জন্য জিজ্ঞাসা করতেছি তুই এবার কবে ফেরত যাবি? বাবা ভাবতেছি বিদেশে যাব না, দেশে একটা কিছু করব। সারা জীবন তো বিদেশে ছিলাম, এখন ভাবি দেশে একটা কিছু করা যায় নাকি। বাবা বিদেশ কাজ করতে অনেক কষ্ট হয় বাবা, আমি চাচ্ছি আর বিদেশে যাব না, বাংলাদেশে কিছু করব। আচ্ছা কবির, এসব তুই কি করস? বাংলাদেশে থেকে তুই কি করবি? আর বাংলাদেশে থেকে তুই কয় টাকায় কাম করবি? মা আমি দেশে একটা ব্যবসা করব। আচ্ছা বাবা বুঝলাম তুই ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগবো, তুই এত টাকা কোথায় পাবি? তোর কাছে কি টাকা আছে? কে বাবা, আমি এত বছর ইনকাম করছি, এই টাকাগুলো গেছে কই? প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছি, টাকাগুলো কোথায় গেছে বাবা? এত বছর কামাই করে টাকা দিচ্ছিস মানে? তোর টাকা তো সংসারে খরচ হয়ে গেছে, তাইলে এখন ব্যবসা করার জন্য নতুন করে টাকা কই থেকে আসবে? বাবা আমাদের সংসারে প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ হয়, এটা আমি জানতাম না বাবা। এই তোর টাকা কি আমরা খাইয়ে ফেলাইছি? তোর টাকা তো সংসারের পিছনে খরচ হয়েছে, তোর ছোট ভাই ছোট বোন এদের পিছনে খরচ করছি, তাদেরকে লেখাপড়া করাইছি, এই যে নতুন করে একটা ঘর উঠাইছি, এই টাকা খরচ হয় নাই? ও এই কথা। দেখ বাবা, যত তাড়াতাড়ি পারস তত তাড়াতাড়ি তুই চলে যা। তোর ছোট মামায় 4 লক্ষ টাকা পাইবো, এই টাকাটা খুব চাপ দিতেছে। মা তুমি এটা কি বলো? মামা 4 লক্ষ টাকা পাবে মানে? আমার জানা মতো তো আমাদের কোনো ঋণ নাই, মামা কি সে টাকা পাবে? শোন রে বাবা, তোর ছোট ভাইকে একটা হোন্ডা কিনে দিয়েছিলাম 4 লক্ষ টাকা দিয়ে, তোর মামা সেই টাকাই পাবো, এই টাকাটা তোর বাবার কাছে ধার করছিলাম, বুঝছস বিষয়টা? কই বাবা, আমাকে তো কিছু বলো নাই। আরে বাবা এটা বলার কি আছে, তোর ছোট ভাই, তোর তো একটাই ভাই, আমি ভাবছিলাম তুই দেশে আসলে তোকে আমি পরে বলবো বিষয়টা। হ শোন, তুই তাড়াতাড়ি বিদেশ ফেরত যাওয়ার ব্যবস্থা কর। শোন, তুই তাড়াতাড়ি বিদেশ ফেরত যাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? চলো। কি আজব আমার বাবা মা, মানুষ তার ছেলে মেয়েকে কাছে রাখতে চায়, আমার মা বাবা চায় দূরে ঠেলে দিতে। আসলে বাড়িতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আমার পরিবার শুধু আমার টাকাই চায়, আমাকে চায় না। আমার আর বেশি দিন থাকা ঠিক হবে না, দেখছি তো সবাই চায় আমি বিদেশ চলে যাই। তোর দেখে না আমার খুব ভালো লাগছে, বুঝছস? এত বছর পর আমার গ্রামে আইসস, তোর দেখে খুবই ভালো লাগছে। তোর মতো পোলা পাওয়া ভাগ্যর ব্যাপার। 8টা বছর তুই বিদেশ ছিলি, আর তোর বাবা মা তোর সাথে এই কাজটা করতে পারলো। তোর বিয়ে না দিয়া তোর ছোটো ভাইয়ের বিয়ে দিল, তুই বিদেশ থেকে এত টাকা পয়সা কামাই দিলি, আর লাস্ট পর্যন্ত তোর ছোটো ভাইটা বিয়ে দিল, তোর চিন্তা করলো না একবারও? না রে বন্ধু, তুই যেটা বলছো এটা ঠিক না। আসলে আমার মা একা একা কাজ করতে পারে না, কারণ আমার মা ভাবতে ছোটো ভাইয়ের বিয়ে করে তার বউ এনে বাসায় কাজ করবো। শোন বন্ধু, তোর কথা সবই বুঝতে পারলাম, কিন্তু তোর বাপ মা তো পারতো তোর বিদেশ থেকে আইনা ছুটিতে আইনা তোর একটা বিয়া দিয়া সেই বউ তুই আইখা পরে বিদেশ আবার যেতি, কিন্তু সেটা তো করলো না। দেশে আসমু আবার বিয়ে করুম আবার যামুগা, আমি এরকম ভাবি নাই। আমি ভাবছিলাম দেশে একবার আইসা পরে বিয়ে করুম। শোন বন্ধু, এখন যেহেতু ছোটো ভাই বিয়ে করতেছে, এলাকার মাইসে কি বলবো বল? আমি যে তোরে বলতেছি তোর কাছে কেমন লাগতেছে? তুই তোর বাপ মারে ক তোর ছোটো ভাইয়ের বিয়েটা বন্ধ রেখা যে তোর বিয়েটা করাই দেয়, তাহলে মানুষের নানান কথা কইব। না রে বন্ধু, আমি এখন বিয়ে সাথে করবো না। কেন তুই বিয়ে করবি না কেন? তোর কোনো সমস্যা আছে নাকি? আর না, কি বলছ তুই বেটা? দোস্ত, আমি শুনছি যারা বিদেশে থাকে ওরা নাকি পোলা পোলার প্রতি আকর্ষণ থাকে, তোর আবার ওইটা আছে কিনা? আরে না বন্ধু, কি করছিস? না বেকার কথা করছিস না। তাই না? ভালোই আছিস নাকি? আচ্ছা কবিরের মা, আচ্ছা আমি তো কবিরকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা কদহি কবির তো অনেকদিন যাবৎ বাংলাদেশে আসছে, ও যায়ও না কিছু বলেও না, ওই যদি বিদেশ না যা আমরা তো অনেক সমস্যা করে যাবো গা। এখন কি করি কত? এইটা কি কোন আপনি আমার জিজ্ঞাসেন? আমি নিজে তো চিন্তায় মরে যাইতাছি যে এতদিন পরে পোলা বাংলাদেশে আইলো, কথা না পাতি না, কিছু তো কইতেও আছে না, আমি কি করে বুঝবো? কবিরের টেনশনে আমার তো মাথা খারাপ হয়ে যাবো গা, আমি তো পাগল হয়ে যাবো গা। কারণ তোমার ভাই টাকা পাবে, এই টাকা নিয়ে দিলীপটার সাথে দে, তোমাকে দে, আমাকে কিন্তু দে, আমি তোমাকে বলি না, কিন্তু বিষয়টা কেমন ঘোলাটে লাগতেছে। কবির মা কি করা যায় কৌ দেখি? এই চিন্তাটা তো আমিও করতেছি।
আমার ভাই তো টাকার লাগে 2 দিন পর পরে কি চাপ দিতেছে, তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। কইতে যে টাকা পয়সা দিমু, কিছু ভালো লাগে না। আচ্ছা বাবা মা, তোমরা একটু থামো তো। আসলে আমার কি মনে হয় জানো, ও মনে হয় বিয়ে করার জন্যই দেশে আসছে। হরে মা, তুই তো ঠিকই কইছস। এই কথাতে আমার মাথায় আসে নাই। আমগো কবিরের তো বিয়ের বয়স পার হয়ে গেছে গা। আমার মনে হয় কি জানোস মা, কবির বিয়ে করার জন্য বাংলাদেশে আসছে। বাড়িতে আইসা যখন দেখছে ওর ছোট ভাইয়ের বিয়া, হয়তো এই লজ্জায় ও আমাদের কিছু বলতে পারতেছে না। হ, আপনি ঠিকই কইছেন, কারণ কবিরের তো মোটামুটি ভালো বয়স হয়েছে। আমার মনে হইতেছে হয়তো বিয়ে শাদী লেগে কি বাংলাদেশে আইলো কি না। আচ্ছা মা, এক কাজ কর, আমি বাবা হয়তো কবিরকে কিছু জিজ্ঞেস করতে পারি না। আমি বলি কি, তুই তোর মাকে নিয়ে কবিরকে গিয়ে একটু জিজ্ঞেস কর, তাহলে জিনিসটা ভালো হয়। না না, আমিও তো সেটাই বলতেছি যে ও হুট করে যে চলে আসলো আমাদেরকে কিছু না বলে। ও হয়তো বা লজ্জায় বলতেছে না আমাদেরকে, আমরাও তো জিজ্ঞাসা করতে পারি, তাই না? মারে, তোরা তো জানোস না, এই কবিরের চিন্তায় আমার রাতে ঘুম হয় না। কবির যদি বিদেশ না যায়, জানোস আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো গা। তোর মামা 4 লক্ষ টাকা পাবে, এরপরে আরো 2-3 জন টাকা পাবে। আমি টাকা কই থেকে দিব? শোন মা, তুই তোর মাকে নিয়ে কবির কাছে যা, যে জিজ্ঞেস কর। যদি কবির বিয়ে করে ভালো কথা, তাহলে বিয়ে শাদী করায় তারপরে না আবার বিদেশ পাঠাই দেবো, না কি বলে কবির মা? আরে আমিও তো ওটাই ভাবতেছি। আর তোমার জামাইও বলতেছে যে আসলে ও কি বিয়ে শাদী করার জন্য আসছে নাকি। তো ওইটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমিও আসলাম। আরে আব্বা তুমি কোনো টেনশন করো না তো, মা আর আমি সহ ওর রুমে যাচ্ছি, যে ওকে জিজ্ঞাসা করে দেখি ও কি করে। চলো তো, চলো যাই। চলো, তুমি আগে যাও। কবির, কিরে তোর কি শরীর খারাপ লাগতেছে নাকি? আচ্ছা ভাই, তোর একটা কথা বলার জন্য আসলাম, মা আর আমি। আচ্ছা তুই কি বিয়ে শাদী করবি? না আপা, আমি তো বিয়ে করব না, কিন্তু হঠাৎ করে এই কথা বলতেছে কেন? না, অনেক দিন তো হইলেও দেশে আসছস, তাই জিজ্ঞাসা করতেছি বিয়ে শাদী করবি কিনা। ও তাহলে তোমরা এই কারণে আমার কাছে আইছো? আচ্ছা বাবা কবির, তোর আপু তো ঠিকই কইছে, তুই যদি বিয়ে শাদী নাই করিস তাহলে বাংলাদেশে তাই কি আর কি করবি? তার চেয়ে বরং তুই চলে যাওয়াটাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে যা বাবা। শোন, তুই একটা কাজ কর, তুই কিছুদিনের মধ্যে আবার বিদেশে চলে যা ভাই। আর বাড়িতে থেকে কি করবি বল? অনেক দিনই তো হলো আসার, তাই না? আচ্ছা আপু, তোমরা চিন্তা করো না, আমি 10 দিনের ভিতরে চলে যাবো। হ ভাই, তাড়াতাড়ি চলে যা। আর তাছাড়া অনেক দিনই তো হইলো আসার। আচ্ছা ঠিক আছে, তাই কর। মা আসো, তুই ভাব, ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। মায়ের কথাগুলো তীরের মতো আমার বুকে এসে বিঁধল। প্রথমে ভেবেছিলাম মা সান্ত্বনা দিতে এসেছে, এখন বুঝলাম মা সান্ত্বনা দিতে আসেনি, আমি কতদিন থাকবো তাই জানতে এসেছে। ভেবেছিলাম সবাই একরকম হলেও মা আমাকে আগলে রাখবে, কিন্তু আমার ধারণা ভুল। টাকা দিতে পারলে আমি সবার আপন, আর যখন টাকা থাকে না তখন নিজের মা বাবাও পর হয়ে যায়। ভাইজান, ভাইজান, কি ব্যাপার ভাইজান এভাবে? ভাইজানের মুখ, মা, বাবা, মা বাবা তোমরা কই? তাড়াতাড়ি এদিকে আসো। ভাইজান, ভাইজান, মা, বাবা, তোমরা কই? তাড়াতাড়ি ভাইজানের রুমে আসো। ভাইজান, কি হইছে? দেখো মা, ভাইয়ের মুখ দিয়ে রক্ত ঝরতেছে। ভাইজান, ভাইজান, কবি ভাইজান তো আপনার আগে মারা গেছে। ভাইজান, প্রিয় মা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো।
কিন্তু এই চিঠিটা যখন আমি লিখতেছি তখন আমি ভালো নাই। তুই তুই চিঠিটা পুরাটা পড়। আমার কবির আরো কি লিখছে, আরো কি লিখছে। মাগো, এই চিঠিটা যখন আমি লিখছি তখন আমি ভালো নেই। কি ভাবছো আত্মহত্যা করছি? না মা, তুমি সেরকম ছেলে জন্মই দাওনি যে আত্মহত্যা করবে। আজ থেকে 5 মাস আগে মেডিকেল চেক আপ করাতে গিয়ে জানতে পারি আমার ব্রেন ক্যান্সার। ডাক্তার বলেছিল আর মাত্র 5 মাস আমি এই দুনিয়াতে থাকবো। কথাগুলো শুনে তোমরা অনেক কষ্ট পাবে, এজন্য তোমাদেরকে বলি। ভেবেছিলাম শেষের 5টা মাস তোমাদের সবাইকে নিয়ে শান্তিতে থাকবো, কিন্তু তার হলো কই। বিশ্বাস করো মা, আমি যদি জানতাম আমি দেশে আসলে তোমরা সবাই এত অখুশি হবা, আমি কোনো দিনই দেশে আসতাম না। তুমি তো আমাকে গর্বে ধারণ করেছিলে, তাই না মা? তাহলে কেমনে পারলে তুমি আমাকে এত অবহেলা করতে? মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখলে সব কিছু বুঝতে পারে। কই মা, তুমি তো আমাকে দেখে বুঝতে পারলে আমি অসুস্থ। একটা দিনও আমার কাছে এসে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। জানো মা, অনেক ইচ্ছা ছিল তোমার সাথে বসে খাবার খাবো, কিন্তু এই 3 মাসে তুমি একদিনও আমার সাথে বসে খাবার খাওনি। কতদিন হলো তোমাদের সাথে বসে খাবার খাই না। জানো মা, বাবা আমাকে মাসের শেষের দিকে কল করতেন, কল করে বলতেন, কবির মাসের টাকাগুলো সব পাঠিয়ে দিস বাবা, সংসারে অনেক টাকার প্রয়োজন। অথচ বাবা কোনোদিন জিজ্ঞেস করতেন না কবির তুই কেমন আছিস। আসলে মা, তোমরা আমাকে ভুলেই গেছো। তোমার মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার একটি হাত একটি পা অচল হয়ে গেছে। সেই সময় আমার বয়স ছিল মাত্র 16 বছর। সেই থেকে সংসারের হাল ধরতে হয়েছে আমাকে। মানুষের জমিতে কাজ করেছি, মাটি কেটেছি। তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি। দেখো মা, তোমার সেই ছোট্ট কবি আজ অনেক বড় হয়ে গেছে, আজকে তাকে মৃত্যু নিতে এসেছে। তবে মা, আমি অনেক খুশি আছি, আমাকে আর অবহেলা সহ্য করতে হবে না। জানো মা, সেই দূর প্রবাসে একটা দিন ও সকালে সূর্য আমার আগে ঘুম থেকে উঠতে পারত না। প্রতিদিন সূর্যের আগে ঘুম থেকে উঠে কাজে যেতাম আর রাতের বেলা রুমে আসতাম। তোমরা টাকার নেশায় আমাকে ভুলেই গেছিলে। আর বাবা, তোমাকে আমার কিছু বলার নেই। কি বলবো, তুমি তো সবই জানো আমাদের পরিবার আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। মনে আছে বাবা, আমি আরো 2 বছর আগে দেশে আসতে চেয়েছিলাম। তখন তুমি বলেছিলে আর 2 বছর পরে আসলে ভালো হবে। 2 বছর পূর্ণ হয়েছিল, তাই না বাবা? তবে এমন করলে কেন আমার সাথে? মা বলেছিল তোমার জন্য কিছু নিয়ে আসতে, আমি এনেছি বাবা। তোমার জন্য সোনালী কালারের ঘড়ি এনেছি। আর তুমি বলেছিলে না বৃষ্টির বিয়েতে অনেক টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নেই, তবে আমার জমানো 5 লক্ষ টাকা ছিল। সে টাকাটা আমার বালিশের নিচে রাখা আছে। আশা করি এই টাকা দিয়ে বৃষ্টির বিয়ে দিতে পারবে। আরেকটা অনুরোধ বাবা, আমার কাফনের কাপড়ের টাকাটা আমার রোজগারের টাকা থেকেই করো। ছোট বোন বৃষ্টি, তোর ভাইটা অনেক খারাপ ছিল, এই খারাপ মানুষটাকে দয়া করে ক্ষমা করে দিস। আমার ইচ্ছা ছিল তোকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব, কিন্তু সেটা আর হলো কই। তার আগেই তো চলে যেতে হলো আমাকে। ভালো থাকিস, ভালো থেকো সবাই। এটি তোমাদের টাকার মেশিন, কবির।